ভাবুন তো, মাটির নিচ থেকে হঠাৎ বের হলো আস্ত এক কলার ছড়ি, অথচ তার নিচে কিংবা আশেপাশে নেই কোনো গাছ। তাতে মোচা এসেছে, গুটি ধরেছে, আর সেই গুটিগুলো এখন রূপ নিয়েছে পাকা কলায়। শুনতে আশ্চর্য হলেও এমন অবাক করা ঘটনাই ঘটেছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বালাসুতি গ্রামে। গ্রামের আলাউদ্দিনের বাড়ির আঙিনায় দেখা মিলছে এই গাছবিহীন কলার ছড়ির। প্রায় 2 বছর আগে তার বাড়িতে কলার বাগান ছিল। পরে সেই গাছগুলো কেটে অন্য ফলজ গাছ রোপণ করেন তার স্ত্রী। কিন্তু কয়েকদিন আগে হঠাৎ মাটির নিচ থেকে বের হয় আস্ত এক কলার ছড়ি, যার কোনো গাছ বা কাণ্ড নেই। কলার গাছটা বাড়াইছে আমাদের জায়গাতে, মাটি ফেলাইছি 1-1.5 বছর 2 বছর আগে মাটি ফেলাইছিলাম, একটা গাছ গাছছিলাম সরি কলার গাছ গালে পরে সেই গাছটা নাদা গোবরে কিরকম মানে গেল না, গাছটা কাটা দিচ্ছি, কাটা দিলে সেই ঘোরাত পানি থুর বাড়াইছি, অজানারও কিছু না, জঙ্গল ফঙ্গল ফালাইছি, নাদা গোবর গরু ঠরু পালি নাদা ফালাইছি। পুরো এলাকায় তৈরি হয় চাঞ্চল্য। বিরল এই দৃশ্য দেখার জন্য প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছে আলাউদ্দিনের বাড়িতে। আবার মনে ওই জিনিসটা ওইরকম ভাই বসছে, ওই ঘোরাত পানি উঠে উঠছে, ওই এরা ছড়ি উঠছে, থুর উঠছে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ বিশ্বাস করছে এটি একটি অলৌকিক ঘটনা। আস্তে আস্তে কলার ছড়ি বাড়িয়েছে, ছড়ি বাড়ানোর পরে অনেক মানুষ আস্তে আস্তে আসা ধরলো, জানার পরে আসা ধরলো। পরে আমিও পরে শুনলাম, শোনার পরে কলার গাছের একটা বয়স হয়েছিল, যে থুর বাইরের জন্য একটা মানে একটা বয়স হয়েছিল, থুর বাইরের জন্য কলা আসার বয়স হয়েছিল। ওই টাইমে কলা গাছটা কেটে ফেলেছে, গোবর ঠোবর অনেক জনের কারণে এটা কলার ছোট বেড়ে কলাটা হয়েছে, মানে মোটামুটি এটা দেখার 1 সপ্তাহ 15 দিন আগে বেরিয়েছে জিনিসটা। গাছ নেই, তবু মাটি ফুঁড়ে বেরিয়েছে কলার কাঁদি। প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি এখন ওই এলাকার মানুষের কাছে এক বিস্ময়, যা ছড়িয়ে পড়ছে দূর দূরান্তে। মিনালা দিবা, বাংলা ভিশন নিউজ ডেস্ক।